আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটা শুরু করেছি কিন্তু দুপুরে রান্না বাড়া দিয়ে। আসলে এই ভিডিওটা আমার আগে করা ছিল, আমার মেয়ের পরীক্ষা দিকে আমি ওইভাবে ভিডিও আপলোড করি না, আর কোনো রকম ভিডিও করি নাই। আসলে বার্ষিক পরীক্ষা, আমি ভিডিও যখন তখন দিতে পারবো, কারণ আমার মেয়ের পরীক্ষাটা যদি আমি সময় না দিই, হয়তো ওর একটু না পড়ে, এই সময়টা কিন্তু আসবে না। রেজাল্ট একবার খারাপ হয়ে গেলে সারা জীবনের কান্না, হয়তো ওরও কষ্ট লাগবে যে সবাই ভালো রেজাল্ট করছে, ও করতে পারলো না কেন। আর আমি ওইভাবে কখনোই চাপ দিই না যে ওর 1 হওয়া লাগবে, 2 হওয়া লাগবে, 10 হওয়া লাগবে, কিন্তু ভালো করুক, রেজাল্টটা যে আসুক, মানে ওরও কষ্ট না লাগে। আর 5-6 জনের রেজাল্ট দেখে কি করব, সেজন্য মেয়েটাকে প্রপারলি সময় দেওয়ার চেষ্টা করেছি। আর এই তো আজ রান্না করব ভুনা খিচুড়ি। আসলে আজকে আমি একটু বেশি করেই রান্না করতেছি, অন্য সময়ও করে থাকি, আজকে একটু বেশি রান্না করতেছি যেহেতু দুপুরবেলা খাবো। আর শীতের সিজনে খিচুড়ি কিন্তু খারাপ লাগে না, আমরা সবাই খিচুড়ি অনেক পছন্দ করি, বিশেষ করে আমি। আর যেহেতু পোলা চাল দিয়ে রান্না করব, ওইভাবে সব কিছু গোছায় গাছায় নিয়েছি। ভাবছিলাম যে গরুর গোশটা দিয়ে রান্না করব। আসলে আমার দেখি গরুর গোশত রান্না ছিল, তাই তাড়াহুড়ো করে ওইটাই নামিয়েছি, ওইটাতেই আমাদের হয়ে যাবে, আমরা 4 জনে খাবো। সেজন্য ওইটাকে নামিয়ে গরম করে নিয়েছি। আর এখানে আমি কিন্তু দেখেছেন ফার্স্টে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, আর রান্না করার আগে কিন্তু সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়। আর এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, যেহেতু খিচুড়ি সবাই কম বেশি রান্না করতে পারেন, আসলে ওইভাবে বলার কিছুই নাই। আমি পেঁয়াজটা ভেজে তারপর এখানে কিন্তু আদা রসুন বাটা দিয়েছি, পানি দিয়েছি, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আর যেহেতু পোলাও চাল দিয়ে রান্না করব, আমি একটু ঝরঝরা করে রান্না করব, সেজন্য আমি কিন্তু যতটুকু চাল দিয়েছি তার ডাবল পানি দিয়েছি। হয়তো ধরেন আমি এখানে আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, কারণ আমি ডাল আর চাল একসাথে সুন্দর করে মেপে নিয়েছি, কারণ আমার হয়েছে 1 পট চাল 1 পট ডাল আর কি, এইভাবেই নিয়েছি। আর এই তো দেখুন আমি ভালো মতো কষিয়ে নেব। আসলে আমি আগে কিন্তু এমনিতে ভাতের চাল দিয়ে খিচুড়িটা বেশি রান্না করতাম, পরে আমার হাজব্যান্ডে একদিন রাতের বেলা রান্না করেছি পোলার চাল দিয়ে, তার কাছে অনেক ভালো লাগছে, পরে বলছে যে তুমি এইভাবেই রান্না করবা, এইভাবে আমার খেতে অনেক ভালো লাগে। তাই ভাবলাম এইভাবেই রান্না করি, আমরা সবাই খাবো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক অনেক দূর পৌঁছে দিতে পারে আমাকে। আর পরিমাণ মতো আমি কিন্তু গরম পানি করে নিয়েছি, গরম পানি দিলে কিন্তু খিচুড়ি বেশি মজা হয়, যে কোনো রান্নায়, পোলাও, গরুর গোশ, এগুলোতে কিন্তু গরম পানি দিলে ভালো লাগে। আর এই তো দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট। আর আসলে খিচুড়িটা অনেক মজা হয়েছে, আর আমি চেয়েছিলাম একটু ঝরঝরা হয়, সেটাই হয়েছে। আর এই তো দেখুন আমার গরু গোশটাও গরম হয়ে গেছে, সালাদ বানিয়েছিলাম আজকে দুপুরের খাবার। এইটাই কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখুন সন্ধ্যার সময় আয়াতকে পড়াইতে বসাইছি, ও কি কাহিনী শুরু করে দিছে, দুধ খেয়েছে দেখে আর পড়বে না। ওর কথা শুনলে হাসতে হাসতে শেষ, শুনুন ওর কথা কি বলে। দাঁড়াও, পানি খেয়েছো? হ্যাঁ। এবার হাত দিয়ে মুখ মুছো। আবার চুলগুলো স্টাইল করো, চুলগুলা। Puspa, puspa, puspa. Jugunai sala. Puspa, puspa, puspa. Jugunai sala. Puspa, puspa. দেখি তুমি পড়াগুলো পারো কি না। হ্যাঁ বলো তো। কতে কতে কমলা, কতে কমলা, খতে খতে খেজুর, খেজুর, গতে গতে গরু, গরু, ঘতে খতে ঘড়ি। ঘড়ি, এবার তুমি বলো তো। খতে খতে ঘড়ি। তোমার পড়া হইতাছে কি বললা তুমি, ঠিক মতো বলো। আমি ভিডিও করার সময় মারতে হয় না, তুমি জানি মিথ্যা মিথ্যা মারবা। না মিথ্যা মারবো কেন, আমি সত্যি মারবো পড়া না পারলে। এবার বলো কতে। তুমি না আমাকে দুধ খেলে ছুটি দিয়ে দিবা। দুধ খেলে ছুটি দেবো দেখে পড়া লাগবে না, শোনো।